বোলপুরের টোল ম্যান শেখ নাসির বাড়ির ভিতর তো বটেই, বাড়ির সামনেও দামি দামি গাড়ির লাইন। পালা বদলের পর সব ভোভা, এলাকা দাপিয়ে বেড়াতো শেখ নাসির। এখন অবশ্য দেখা মিলছে না নাসির এবং তার পরিবারের কারণে, কারণ তৃণমূলের আমলে তাদের পরিবারের সদস্যের এবং তার যথেষ্ট রমরমা ছিল এলাকায়। বোলপুর শহর ও সংলগ্ন এলাকায় নাসিরের একাধিক বেআইনি টোল ছিল, যে টোলের ছবি পালা বদলের পর আপনাদেরকে দেখিয়েছি, যেগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তারা। মাংসের দোকানে কাজ করতো এই নাসির, কিন্তু কিভাবে তার এত রমরমা, কিভাবে বাড়ির সামনে দামি দামি গাড়ির সারি লেগে থাকতো জানবো আমরা। নাসির শেখ যা অত্যাচার করেছে সাধারণ মানুষের প্রতি এবং যেভাবে 2 নম্বরই পয়সা আদায় করেছে, উনি এখন ভয়ে গর্তে ঢুকে গেছেন। এখন ওনার বাড়িতে ওনাকে দেখাও যায় না, আর নামি দামি গাড়িও দেখা যায় না। যে অন্যায় করবে সে ভয় খাবে, আর যারা অন্যায় করবে না তারা ভয় খাবে না। কি করতেন উনি আগে জানতেন? উনি টোল করতেন, 2 নম্বরইভাবে টোল আদায় করতেন এবং ওনার যেটা ডিমান্ড সরকারিভাবে থাকতো তার থেকে বেশি উনি পয়সা আদায় করতেন, যার জন্যই তো ওনার এই অবস্থা আজকে। বাড়ির সামনে যে কোটি কোটি টাকা দামের গাড়িগুলো, সেগুলোকেও আর দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কেউ নেই, ওনারাও আশেপাশে কাউকে কোথাও দেখা যাচ্ছে না। তার থেকেও বড় কথা, গীতাঞ্জলির সামনে যে মার্কেটটা, এককালে তো ওনার ছেলে ওই জায়গাটায় পুরো নিজে রাজ করতো। ওনার ছেলে, আরও ছেলে, ওনার ছেলের বন্ধু সবাইকে নিয়ে, তো এখন কই সব ফেরার। হিমাদ্রির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, টুকটাক দালালি করে এবং মাংসের দোকানে কাজ করে এরকম কোটি কোটি সম্পত্তি করা যায়, তা তো শেখ নাসিরই খালি উদাহরণ তৈরি করতে পারছেন, আর তো কেউ পারছে না। দেখো, একেবারেই সেটাই হচ্ছে প্রশ্ন। যখন তৃণমূল জামানা ছিল না সেই সময় কিন্তু এই নাসির এই কাজগুলো করতেন, এবং যখন তৃণমূলের জামানা চলে এলো তখন থেকে তিনি কিন্তু আঙুল ফুলে কলা গাছ বলা যেতে পারে। কোটি কোটি টাকার সম্পত্তি। এই মুহূর্তে ছবিটা দেখাবার চেষ্টা করব, ঠিক তার বাড়ির সামনে ছবিটা দেখাবার চেষ্টা করবো। সেখানে টিনের শেড রয়েছে, এই যে শেড, এই শেডে কিন্তু কোটি কোটি টাকা দামের গাড়ি এখানে কিন্তু সারা বছর দাঁড়িয়ে থাকতো। শুধু যে এই শেড সেটা নয়, এই শেডের পাশেই যে দরজা রয়েছে, বাড়ির দরজা, সেই দরজার ভেতরেও কিন্তু লাইন দিয়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকতো। সেটা কিন্তু আমি বলছি না, এখানকার সাধারণ যারা বাসিন্দা, বোলপুরের বাসিন্দা, তারা বলছেন। হঠাৎ করেই কিন্তু সেই সমস্ত দামি দামি গাড়ি কিন্তু এখান থেকে উধাও হয়ে গিয়েছে। পাশাপাশি তার যে এই যে পেল্লাই বাড়ি, এত বড় বাড়ি, সেই বাড়ির উৎস কি, কিভাবে সেই টাকা কামানো হলো? সাধারণ যারা বোলপুরের বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে তিনি টোল প্লাজা করতেন। বোলপুর শহর এবং সংলগ্ন একাধিক জায়গায় তার প্রচুর পরিমাণে টোল প্লাজা ছিল, এবং সেই সমস্ত টোল প্লাজা অবৈধ। পৌরসভার নামে সেই সমস্ত টোল প্লাজা চলতো, যেগুলি এখন বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও এই যে টোল প্লাজা, সেখানে যে সরকারি রেট বেঁধে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ পৌরসভার পক্ষ থেকে, সেই রেটের থেকেও কিন্তু বেশি টাকা নেওয়া হতো। এছাড়াও এই বাড়ির সামনে যে ছবিটা, এই বড় যে একটা মাঠের মতো রয়েছে, আমি জানি না এই জমিটা কার, কিন্তু নাসির শেখের তার যে বড় বড় ডাম্পার, লরি, সেগুলো কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকতে এখনও সেই ছবিটা দেখার স্পষ্ট হয়ে রয়েছে। এখানে কিন্তু বালি, পাথর, এই সমস্ত জিনিস কিন্তু এই মুহূর্তে এখানে নামানো রয়েছে। এগুলি কার আমরা জানি না, কিন্তু এখানেই কিন্তু যে তার যে বড় বড় গাড়ি, ডাম্পার, ট্রাক্টর, এই সমস্ত জিনিস কিন্তু এই সমস্ত জায়গাগুলিতেই নামানো থাকতো বছরের পর বছর। তৃণমূল নেতারা সবাই জানতো, প্রশাসনের একাংশ জানতো, কিন্তু কেউ কিছু বলতো না। এখন তৃণমূলের সময় ছিল, আর এখন সাধারণ মানুষ মুখ খুলতে আর ভয় পাচ্ছে না। ধন্যবাদ হিমাদ্রি। যারা ফেরার হয়ে যাচ্ছে, যারা দুর্নীতি করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সাধারণ মানুষ যারা প্রতারিত হয়েছেন, সবাই প্রথম তো আইনের দিকে আসুন, কমপ্লেন করুন, এফআইআর করুন তাদের নামে, আর তাদেরকে খুঁজে বার করার দরকার পুলিশের। বাকি ডিপার্টমেন্টে কোনো অফিসার যদি এর সঙ্গে যুক্ত থাকে বা অন্য কেউ আমরা দেখি, তার বিরুদ্ধে এফআইআর হবে, আইনি ব্যবস্থা হবে, যেটা সারা বাংলায় শুরু হয়ে গেছে। তার পরিণাম আপনারা দেখেছেন, জনতার দরবার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পার্টির অফিসে করছেন, কিন্তু টিএমসির নেতারা রাস্তায় দাঁড়িয়ে জনতার দরবার করে টাকা ফেরত দিচ্ছেন। এই দৃশ্য তো কোনোদিন কেউ দেখেনি, এটা দেখতে হচ্ছে, এটা চলবে।